আমাদের কাছে প্রোডাক্টটা নাই, আমরা নতুন একটা প্রোডাক্ট তৈরি করব যেটা আমাদের সফটওয়্যার নাই। সো এটার জন্য আমরা চলে যাব মাস্টার প্রোডাক্টে, প্রোডাক্ট ম্যানেজমেন্টের মধ্যে মাস্টার প্রোডাক্টে চলে যাব। এখানে মাস্টার প্রোডাক্ট আসলে আমাদের এখানে সবগুলো প্রোডাক্ট দেখাবে। আমরা চাইলে এখান থেকে প্রোডাক্ট এডিট করতে পারবো, প্রোডাক্টের প্রাইস সব কিছু এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। সো এটা যাদের পারমিশন আছে তারা এটা ইউজ করতে পারবেন, যাদের পারমিশন নাই তারা ইউজ করতে পারবেন না। সো আমরা নতুন একটা প্রোডাক্ট তৈরি করবো, সেটার জন্য চলে যাব অ্যাড নিউতে। আমরা যখন অ্যাড নিউতে যাব তখন এখানে আমাদের সবগুলা যেই জিনিসগুলোর মধ্যে হচ্ছে স্টার মার্ক আছে সেগুলো আপনাকে পূরণ করতে হবে। সো প্রথমেই একটা প্রোডাক্টের নাম লিখবেন। আমরা মানে নিলাম হচ্ছে নাপা 500 mg একটা ট্যাবলেট। হ্যাঁ, এখান থেকে অটোমেটিকলি প্রোডাক্ট কোড একটা ধরে নেবে, বারকোড অটোমেটিকলি ধরে নেবে। যদি এই প্রোডাক্টের আন্ডারে যদি আপনাদের নিজস্ব কোনো বারকোড থাকে সেক্ষেত্রে আপনারা এখানে বারকোড স্ক্যানের এখানে স্ক্যান করে এটা দিতে পারবেন। আর যদি আপনারা না দেন তাহলে অটোমেটিক একটা বারকোড উঠে মানে থেকে যাবে। এই বারকোডটা স্ক্যান করলে আপনার প্রোডাক্ট আবার শো করবে। সো এখানে চলে যাবেন, ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, এখানে যদি আপনার কাঙ্ক্ষিত ডিপার্টমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনি এই যে প্লাস চিহ্ন দিয়ে ডিপার্টমেন্ট ক্রিয়েট করে ফেলবেন, সাথে সাথেই করে ফেললেই এখানে অ্যাড হয়ে যাবে। সো আমি এখানে আগে ক্রিয়েট করা আছে এটা সিলেক্ট করলাম, দেন ক্যাটাগরিতে চলে যাব। এখানে আমার প্রোডাক্টটা প্রেসক্রিপশন মেডিসিন হিসেবে ধরবো আমি। যদি আপনার এই ক্যাটাগরিতে আপনার যেই প্রোডাক্টের যে ক্যাটাগরি সেটা যদি না থাকে সেক্ষেত্রে প্লাস চিহ্ন দিয়ে অ্যাড করে নেবেন। পরবর্তীতে আমরা চলে যাব জেনেরিকে প্রোডাক্টের জেনেরিক হচ্ছে প্যারাসিটামল। তো আমরা হচ্ছে প্যারাসিটামলটা যোগ করব এখানে। প্যারাসিটামল বানান কি PRICA, আমি প্যারাসিটামল বানান ভুলে গেছি। যাই হোক, যেটা আমরা এখান থেকে একটা জিনিস সিলেক্ট করলাম, দেন ফেক্সাফেনাডিন হাইড্রোক্লোরাইড, যদিও এটা জেনেরিক এটা না। সো এখান থেকে আপনার যদি না থাকে সেক্ষেত্রে প্লাস চিহ্ন দিয়ে বানায় নেবেন। এরপরে চলে আসছে যদি আপনার ভ্যাট ইনক্লুডেড থাকে সেক্ষেত্রে আপনার ভ্যাট টিক চিহ্নটা করা থাকবে অটোমেটিকলি। যদি এক্সক্লুডেড ভ্যাট থাকে সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন চাইলে। সো আমি এখানে প্রথমে সিপিইউ দিব। সিপিইউ মানে হচ্ছে কস্ট পার ইউনিট, এই প্রোডাক্টটা কত টাকায় কিনছেন সেটা আপনি লিখবেন। আমি ধরে নিলাম সেটা হচ্ছে 0.8 টাকা এবং সেটা সেল হবে 1 টাকায় একটা ট্যাবলেট। সো এমআরপি এত টাকা, সিপিইউ এত টাকা। আমাকে এখানে দেখাবে প্রফিট টিপিতে কত আসছে এবং প্রফিট অন টিপিতে কত আসছে। সো ম্যাক্সিমাম ডিসকাউন্ট আমি যদি চাই এই প্রোডাক্টের ম্যাক্সিমাম ডিসকাউন্ট লিমিট দিয়ে দিতে পারবো যে এটার ম্যাক্সিমাম ডিসকাউন্ট 5%, এর বেশি হবে না। সো আমি চাইলে এটা দিতে পারবো, না দিলে কোনো প্রবলেম নাই। এটাতে কিন্তু স্টার মার্ক নাই, সো এটা দিলেও প্রবলেম নাই, না দিলে যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে এটা করবেন। অ্যান্ড দেন নিচে চলে আসবেন। এখানে চাইলে আপনার প্রোডাক্টের ডিসক্রিপশন আপনি লিখতে পারবেন যদি আপনি চান। যদি মনে হয় যে না ডিসক্রিপশন দরকার নাই, লেখার দরকার নাই। তারপরে হচ্ছে এক্সপায়ারি ডেট। আপনি যদি চান এই প্রোডাক্টের আন্ডারে এক্সপায়ারি ডেট মেনটেন করতে সেক্ষেত্রে এই জায়গাটার মধ্যে ক্লিক করে দিবেন। তাইলে ওই প্রোডাক্টটা যখন পারচেস করবে তখন এক্সপায়ারি ডেট মেনটেন করতে হবে বাধ্যতামূলক। যখন আপনি এটা তুলে দিবেন তখন আর এক্সপায়ারি ডেট মেনটেন করতে হবে না। আমরা চলে যাব এটাতে ব্র্যান্ডে। এরপর হচ্ছে ব্র্যান্ড সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো ব্র্যান্ড থাকবে, আপনার মন মতো যদি না হয় সেক্ষেত্রে আপনার ব্র্যান্ড ক্রিয়েট করে নেবেন। তবে এটাও ম্যান্ডেটরি না, এটা আপনাকে ইউজ করতে হবে, ম্যান্ডেটরি না। কান্ট্রি অফ সেশন এটা অটোমেটিকলি থাকবে বাংলাদেশে, যেহেতু আপনারা ইউজ করতেছেন। বাইরের রাষ্ট্র হলে তারা হচ্ছে তাদের কান্ট্রি হিসেবে সিলেক্ট করবে। দেন হচ্ছে ভেন্ডর। এখান থেকে আমরা অবশ্যই ভেন্ডর সিলেক্ট করে নিব। আমরা এখান থেকে ভেন্ডর হচ্ছে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল সার্চ করলাম, এই যে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল চলে আসছে, আমরা এখানে ক্লিক করব। দেন আমরা চাইলে এখানে অ্যাড করলেই প্রোডাক্টটা আমাদের প্রোডাক্ট হ্যান্ডে অ্যাড হয়ে যাবে। সো এটা যেহেতু ডেমো আমি আর অ্যাড করতেছি না, আপনারা জাস্ট এখানে অ্যাড করলেই হয়ে যাবে। তাহলে প্রোডাক্ট ক্রিয়েট শেষ। আপনি যদি বলেন যে আমি হচ্ছে আমার ডিপার্টমেন্টগুলো আগে বানাতে চাই, সো সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিপার্টমেন্ট তৈরি করতে পারবেন, নিজের মতো করে ডিপার্টমেন্ট ডেসক্রিপশন দিয়ে তৈরি করতে পারবেন। ক্যাটাগরি নিজের মতো করে বানাতে চাইলে যে না আমি আগে ক্যাটাগরিগুলো বানিয়ে নিতে চাই, জেনেরিকগুলো বানিয়ে নিতে চাই, ভেন্ডরগুলো বানিয়ে নিতে চাই, এগুলো আপনারা নিজের মতো করে করতে পারবেন। সো এটা ছিল যে আজকের আমরা কিভাবে একটা প্রোডাক্ট ক্রিয়েট করব, নতুন প্রোডাক্ট আমাদের কাছে আসলে সেটা আমরা কিভাবে তৈরি করব। দেন হচ্ছে এটা আমি যখন পারচেস করতে যাব সেটা আমি পাবো। সো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।